মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে মানুষকে পাঠান। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রধানত তিনটি নিয়ামত দান করেন। কাউকে দুইটি নিয়ামত, কাউকে একটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আর প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেহ দান করেন। আর সেই দেহটা যদি সুস্থ দেহ হয়, এই দেহর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে দান করেছেন, তার সদা সর্বদাই কিয়ামত পর্যন্ত যদি সে শুকরিয়া আদায় করে, সে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। দুই নম্বর নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে দুনিয়ার মধ্যে পাঠান। কাউকে বিশাল অট্টালিকা, অর্থ দান করেন, অর্থনৈতিক নিয়ামত। এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দান করেন, আবার কাউকে থেকে ছিনিয়ে নেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে গরিব বানিয়ে দেন, আবার কোনো গরিব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দেন। দ্বিতীয় নাম্বার নিয়ামত হচ্ছে কি? অর্থনৈতিক নিয়ামত। এবার আসুন তৃতীয় নাম্বার নিয়ামত কি? একজন মানুষের দৈহিক নিয়ামত, সাথে সাথে অর্থনৈতিক নিয়ামত। দুটি নিয়ামত এসে ভরপুর এই দুনিয়ার মধ্যে। কিন্তু বন্ধুগণ, তৃতীয় নাম্বার নিয়ামত, যেটা প্রত্যেক মানুষের জন্য একটি অপরিহার্য বিষয়, সেই নিয়ামত যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি হাসিল না করতে পারে, তাহলে তার দৈহিক নিয়ামতের কোনো মূল্য নাই, আর অর্থনৈতিক নিয়ামতের কোনো মূল্য নাই। সেই অকল্পনীয় এভাবে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে সবচেয়ে বড় নিয়ামত যেটা দান করেন, সেটা হচ্ছে ঈমানি নিয়ামত। কি নিয়ামত? ঈমানি নিয়ামত। একজন মানুষের দৈহিক নিয়ামত যেটা, হাত পা কিচ্ছু নাই, শুধুমাত্র গোস্তের একটা টুকরা, শুধুমাত্র দেহটা আছে, চেহারা চেনা যায়, কোনো সমস্যা নাই। সাথে সাথে অর্থনৈতিক নিয়ামত, যে অর্থ নাই তার, এটাও নাই, কিন্তু তার ঈমানি নিয়ামত রয়েছে। ঈমানি নিয়ামত তার রয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দফতরে ওই ব্যক্তির নিয়ামত, যে ঈমানি নিয়ামত রয়েছে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির মর্যাদা সমস্ত মানুষ থেকে বেশি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একজন মানুষের দৈহিক নিয়ামত, জিসমানি নিয়ামত, হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো, তার সাথে সাথে তার ঈমানি নিয়ামত রয়েছে, কিন্তু তার একটি নিয়ামত নেই, অর্থনৈতিক নিয়ামত নেই। কিন্তু তার উচিত সদা সর্বদাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান গাওয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, শুকরিয়া জ্ঞাপন করা। জবানের মাধ্যমে শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আমলের মাধ্যমে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। কারণ অর্থ এমন একটা জিনিস, আজ আছে কাল নেই, কাল আছে তো আজ নেই। এজন্য দৈহিক নিয়ামতের সাথে সাথে যে ব্যক্তির ঈমানি নিয়ামত রয়েছে, তার সদা সর্বদাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি থেকে বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করা জরুরি। দৈহিক নিয়ামত, একজন মানুষ কখনো গরিব হয়ে জন্মায় না, তার হাত পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দাম রয়েছে। এজন্য বলা হয়েছে যে একজন মানুষ কখনো সে গরিব নয়, তার অঙ্গ প্রত্যঙ্গ যদি ঠিক থাকে। এই অঙ্গ প্রত্যঙ্গ অমূল্য নিয়ামত। চোখের মূল্য কত, হাতের মূল্য কত, পায়ের মূল্য কত, এভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা দিলেও সে ক্রয় করতে পারবে না। সুবহানাল্লাহ।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত একজন বান্দাকে দান করেছেন। এখন সেই বান্দার উচিত সদা সর্বদাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা, সদা সর্বদাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম বিধানগুলো পালন করা। একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দুইভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে। এক নম্বর হচ্ছে জবান দ্বারা সে সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে আদায় করতে পারে। আরেকটা হচ্ছে আদায় করার কৈফিয়ত, সেটা হচ্ছে আমলের মাধ্যমে। আমলের মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শারীরিক নিয়ামত দান করেছেন, সাথে সাথে ঈমানি নিয়ামত দান করেছেন। এখন আমার উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করা জবান দ্বারা, সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আহকাম বিধানগুলো রয়েছে সমস্ত বিধানগুলো যথাসময়ে পালন করা। এটা হচ্ছে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আমার ভাইয়েরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ঈমানি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা জন্মলগ্নে থেকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে শারীরিক নিয়ামত, জিসমানি নিয়ামত, আমার আপনার দুটি হাত রয়েছে, দুটি পা রয়েছে, নাক রয়েছে, দুটি চোখ রয়েছে, মস্তিষ্ক রয়েছে, ব্রেন রয়েছে, কিডনি রয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলহামদুলিল্লাহ সুস্থ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে কিছু না কিছু অর্থ দান করেছেন। অর্থনৈতিক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেছেন। এই অর্থ আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এক সমানভাবে বন্টন করেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতির সিস্টেম। কারণ দুনিয়ার মধ্যে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেন, আবার কাউকে ক্ষমতা দান করেন না। কিন্তু চিন্তা করলে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জায়গায় সে ক্ষমতাবান। কেউ ঘরের মধ্যে সে ক্ষমতা, 5 জন সদস্য 3 জন সদস্যের ক্ষমতায় সে বসে আছে। এভাবে পাড়া মহল্লার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। এভাবে ওয়ার্ডের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কমিশনার হিসেবে, চেয়ারম্যান হিসেবে আল্লাহ তাকে দান করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এমপির মাধ্যমে তার আসনের ক্ষমতা, এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। জেলা পর্যায়ে যারা রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সিস্টেম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে ক্ষমতা দান করেন, কিন্তু দেখতে হবে ওই ব্যক্তি ইনসাফ করে কিনা, ইনসাফদার কিনা। যদি ইনসাফ করে তাহলে তার হাসর নাসর হবে খেলাফতে রাশেদার সাথে, নবী, সিদ্দিক, শুহাদার সাথে। আর যদি সে ইনসাফ না করে, জুলুমবাজি করে, ফেসিসবাদী করে, তাহলে তার হাসর নাসর হবে কারুন, ফিরআউন, হামান, আবু জাহেল, উতবা, শাইবা, নমরুদ, এই সমস্ত কুখ্যাত কাফেরদের সাথে, যারা দুনিয়ার মধ্যে ক্ষমতা পেয়ে জনগণের উপর জুলুম করেছিল, যাদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম, তাদের সাথে এই সমস্ত নামদারি ক্ষমতাবান মুসলমানদের হাসর হবে। আর যদি ক্ষমতা পেয়ে হযরত সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামদের মতো ইনসাফ করে, যদি ক্ষমতা পেয়ে সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওমর ফারুক এবং উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো জমিনের মধ্যে ইনসাফ করে, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে হাসর করাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যাই হোক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে ঈমান নিয়ামত দান করেছেন, সাথে সাথে শারীরিক জিসমানি নিয়ামত, সুস্থতা দান করেছেন। আর
অর্থনৈতিক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বেশি কাউকে কম অবশ্যই দান করেছেন। তাহলে অর্থনৈতিক নিয়ামত এর শুকরিয়া কিভাবে আদায় করতে হবে? এটা আদায়ের পদ্ধতি হচ্ছে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অর্থনৈতিক নিয়ামতে ভরপুর, শরীয়ত অনুযায়ী যাদের উপর ট্যাক্স তথা যাকাত ফরজ, 7.5 ভরি স্বর্ণের মালিক কিংবা এই অনুযায়ী তার কাছে অর্থ আছে কিংবা ব্যবসায়িক পণ্য রয়েছে, ওই ব্যক্তির উপর বছরের মধ্যে 2.5 টাকা আল্লাহ রাস্তায় যাকাত দেওয়া ফরজ। কেউ যদি যাকাত না দেয়, এটার জন্য পানিশমেন্ট কাল হাসরের ময়দানে তার জন্য অপেক্ষা করতেছে। যাকাত এটি একটি ইসলামের অন্যতম একটি বিধান, যেটা প্রত্যেক মুসলমান যাদের উপর ফরজ যাকাত তাদেরকে আদায় করতেই হবে। তার পাশাপাশি ফরজের পাশাপাশি আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আদায় করি, সাথে সাথে সুন্নতে মুআক্কাদা, সুন্নত এবং নফল আদায় করি, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দান করেছেন, অর্থ দান করেছেন, বছরে তো অবশ্যই নামাজের মতো ফরজ ওই সম্পদ থেকে যাকাত আদায় করতে হবে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দান করেছেন, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী তাদের সম্পদ থেকে মাঝে মাঝে সুন্নতকে জিন্দা করার জন্য সেই সম্পদ থেকে কিছু মুহতাজ মানুষদেরকে, যাদের অর্থনৈতিক মন্দা, তাদেরকে দান করতে হবে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত। ফরজ তো বছরে আদায় করব, সাথে সাথে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন, সুন্নতকে জিন্দা করার জন্য গরিব মানুষদেরকে মাঝে মাঝে দান করার বিধান রয়েছে, দান করব। এটা আমরা করে থাকি। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল হিসাবে অনেক মানুষদেরকে দান করতেন। সে অনুযায়ী আমরা আমাদের সম্পদ থেকে আল্লাহ রাসূলের অন্যতম একটা সুন্নত, নিজ সম্পদ থেকে অনেক গরিব মানুষদের খোঁজ খবর নেব, তাদেরকে আমার আপনার সম্পদ থেকে দান করব। দান এটি একটি সাধারণ শব্দ, এটার মধ্যে সাদাকা রয়েছে, এটার মধ্যে হাদিয়া রয়েছে, এটার মধ্যে যাকাত রয়েছে। দান এটি একটি বাংলা একটি শব্দ, আরবিতে সাদাকা বলতে পারেন। আর সাদাকা শব্দের ব্যাখ্যা যদি করতে যাই, তাহলে এটার মধ্যে যাকাত রয়েছে, এটার মধ্যে সাধারণ যে সাদকা এটা রয়েছে, এটার মধ্যে হাদিয়া রয়েছে। যাকাত যে দানটা আমি করব, যাকাত, সেই যাকাত নির্দিষ্ট ব্যক্তিকে দিতে হবে যারা প্রাপ্য। আর দান যাকাতের অর্থ দিয়ে হবে না, বরং স্বাভাবিকভাবে যে আমার অর্থ রয়েছে সেটা যে কাউকে আমি, বিশেষ করে গরিব শ্রেণীর যারা, তাদেরকে আমি আপনি দান করে থাকি, তাদেরকে দিতে পারবো। আমরা স্বাভাবিক যে সাধারণ অর্থ আমরা আমাদের থাকে, সেখান থেকে আমরা স্বাভাবিক গরিব মানুষদেরকে আমরা দান করতে পারবো। আরেকটা হচ্ছে হাদিয়া। এটা হচ্ছে যে কোনো মানুষকে আমরা হাদিয়া দিতে পারবো। পিতা মাতাকে হাদিয়া দিতে পারবো, শ্বশুর শাশুড়িকে হাদিয়া দিতে পারবো। অর্থাৎ কোটি কোটি টাকার মালিক, আমি তাকে গিফট দিলাম। গিফট মানে কি হাদিয়া। হাদিয়া শব্দটা আরবি শব্দ, আর হচ্ছে আরবিতে হাদিয়া আর বাংলায় উপহার। ইংরেজিতে যদি বলি গিফট, আমরা উপহার উপঢৌকন দিয়ে থাকি, এটাই হচ্ছে হাদিয়া। উপহার উপঢৌকন, হাদিয়া, গিফট, এটা সকলেই খেতে পারবে, সকলেই গ্রহণ করতে পারবে। কিন্তু
যেটা যাকাত সেটা নির্দিষ্ট ব্যক্তি গ্রহণ করতে পারবে, তাকেই নিতে হবে। আর আরেকটা আছে সাদাকা, সাদকা, যেটা নির্দিষ্ট ব্যক্তি প্রাপ্য, তাকে ব্যতীত অন্য কেউ গ্রহণ করতে পারবে না। এই হচ্ছে মোটামুটি দানের বিশ্লেষণ। মুহতারাম হাজিরিন, দানের ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামের মধ্যে অসংখ্য আয়াতের মাধ্যমে মানুষকে উৎসাহ প্রদান করেছে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এবং আল্লাহ রাসূল নিজের ব্যক্তিগত জীবনে প্র্যাকটিক্যাল সাহাবায়ে কেরামের মাধ্যমে দানের প্রতি উৎসাহ করেছেন এবং দান করেছেন। সাহাবায়ে কেরাম দান করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে ইরশাদ করেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সম্পদ থেকে, অর্থ থেকে তারা খরচ করে, তারাই হচ্ছে মুমিন। তারা প্রকৃত মুমিন। তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্পদ থেকে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনা গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যে প্রকাশ্যে মানুষ দান করবে আর যারা গোপনে দান করে, এটার বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণ করেছেন যে গোপনে দান করার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে উৎসাহ প্রদান করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দানের কি ফজিলত, মানুষ কখন দান করবে, কোরআন এবং হাদিসের কথা হচ্ছে মানুষ যখনই বিপদের সম্মুখীন হবে, যখনই অসুস্থ হবে, যখনই ভালো অবস্থায় থাকবে, সর্বহালতে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করা। 1 টাকাকেও যদি ইখলাসের সাথে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে ওই ব্যক্তির নেকির অ্যাকাউন্টে 700 সওয়াব তো অবশ্যই দান করেন, এবং সম্পদ থেকে যে আল্লাহর রাস্তায় দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদের 700 গুণ ওই সম্পদ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। তো ওই সমস্ত লোক যারা আমি আল্লাহর রাস্তায় দান করে, তাদের উদাহরণটা কি? সংক্ষেপে এতটুকু এই আয়াত থেকে বুঝি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 700 গুণ নেকি দান করলো, সাথে সাথে তার সম্পদকে 700 গুণ বৃদ্ধি করে দিল। সুবহানাল্লাহ। এই আয়াত একটি ধানের চারার সাথে আল্লাহ রাব্বুল আলামিন উপমা পেশ করেছে। একটা ধান যদি আমরা বপন করি, এটা থেকে একটা চারা জন্মায়, আবার এই চারাটা যখন কৃষক তার ধানের ক্ষেতের মধ্যে বপন করে, সেটা থেকে কমপক্ষে একটা ধানের চারা থেকে 60টা ধানের গাছ জন্মায়। আর এক একটা ধানের মধ্যে, ধান গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 100 ধান কৃষক সর্বশেষ ফলন গ্রহণ করে, আর 7টা থেকে কৃষক 700 ধান ফলন গ্রহণ করে। তার মানে একটা ধান রোপণ করার পরে 3-4 মাস পরে কৃষক 700 কমপক্ষে ধান তার ঘরের মধ্যে উঠায়। সুবহানাল্লাহ। কত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কৃষকের সেই কাজের সাথে ধানের সাথে দানের উপমা পেশ করেছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে ওই ব্যক্তির যে অর্থ রয়েছে, অর্থনীতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, এভাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করেন, as-সাদাকাতু তুরাদ্দুল বালা, তোমরা বেশি বেশি সদকা করো, বেশি বেশি দান করো, কারণ দান করলে তোমাদের যত রকম বিপদ আপদ রয়েছে সমস্ত বিপদ আপদ এই দান এই সদকা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার মাধ্যমে সেটা থেকে উত্তরণ করে দেন। সুবহানাল্লাহ। দান করলে অসুস্থ মানুষ আল্লাহ চাহিত সুস্থ হয়ে যায়। দান করলে ব্যবসার মধ্যে মন্দা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে বারাকা দান করেন। এভাবে দান করলে, সদকা করলে, যাকাত আদায় করলে, হাদিয়া তোহফা একে অপরকে দিলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দিষ্ট কাজের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে 3 বেলা 2 বেলা খাবার তেমন জুটত না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আসবাবপত্র অমুসলিমদের কাছে বন্ধক রেখে সেখান থেকে অর্থ নিয়ে তিনি মানুষদেরকে দান করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কি বলেছেন, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো, দান করলে সমস্ত বালা মুসিবত দূর হয়ে যায়। বিশেষ করে মদিনার মধ্যে সবচেয়ে গরীব সাহাবী ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার তো কোনো সম্পদই ছিল না, তা সত্ত্বেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তাকে বলতেছেন, আনফিক ইয়া বেলাল, হে বেলাল, ফি সাবিলিল্লাহ, তুমি তোমার সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। বলেন, দানের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অর্থনৈতিকভাবে নিঃস্ব একজন সাহাবী হযরত বেলালকে উৎসাহ দিচ্ছেন। অন্যান্য সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো, তোমাদের দানের ফজিলত ওই যে দেখো উহুদ পাহাড়, বিশাল পাহাড়। উহুদ পাহাড় কিন্তু একটা পাহাড় নয়, 2-3 কিলোমিটার জুড়ে বিভিন্ন পাহাড়, লাল পাহাড়। 3-4-5 কিলোমিটার দূর থেকে যে পাহাড় দেখা যায় মদিনার সন্নিকটে, সেটাই হচ্ছে উহুদ পাহাড়। সে উহুদ পাহাড়ের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন যে তোমাদের দানকে উহুদ পাহাড়ের মতো কাল হাসরের ময়দানে বিরাট করা হবে। সুবহানাল্লাহ। যে দানের ফজিলত মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন, তোমাদেরকে দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই স্পেশাল জান্নাত। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত শক্তিশালী মজবুত আসবাবপত্র আছে এক একটার মোকাবেলায় শূন্য হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন ভাবে দান করার জন্য উৎসাহ প্রদান করেছেন। আর তাফসীরের মধ্যে আছে যে সবচেয়ে শক্তিশালী যে বস্তুটা, সেই বস্তুটাকে একেবারে জিরো করে দেয়, সেটাই হচ্ছে দান। লোহাকে একেবারে গলিয়ে দেয় আগুন, আগুনকে গলিয়ে দেয় পানি, এভাবে এক একটাকে ধ্বংস করে দেয়। সর্বশেষ বলা হয়েছে যে মুমিনের ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় দান করাটা এটা তার সমস্ত শক্তিকে ধ্বংস করে দেয়। যেমন জাহান্নামের আগুনের তীব্রতা কত, যেটা 500 মাইল দূর থেকে একজন মানুষ আঁচ করতে পারবে, কিন্তু জাহান্নামের আগুন মুমিনের তাহাজ্জুদ নামাজের মাধ্যমে গভীর রাতে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ক্রন্দন করেছিল, যে চোখের কোণা থেকে 1 ফোঁটা পানি পড়েছিল, এই পানি জাহান্নামের আগুনকে মিসবাহ করে দেয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সেই মুমিনের চোখের পানির মধ্যে এত পাওয়ার দান করবেন
জাহান্নামের কালো সাদা লাল আগুনকে মুমিনের এক ফোঁটা চোখের পানি দ্বারা সে জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, তাবুক যুদ্ধের দামামা বেজে গিয়েছে, তোমরা আল্লাহর রাস্তায় তোমরা দান করো। দেখা গিয়েছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে দানের বস্তুটা রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতে চাইনি যে তুমি কি দিয়েছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে জিজ্ঞাসা করলো, তোমার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় কত পরিমাণ দিয়েছো, কত পরিমাণ দিয়েছো, কি দিয়েছো সেটা জানতে চাইনি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদকে 4 ভাগে বিভক্ত করেছি, 3 ভাগ রেখে এসেছি, 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করেছি। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ কেমন ছিল? সমস্ত সাহাবায়ে কেরামের সম্পদ একত্রিত করলে মনে হয় যেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত সৌদির একটা ব্যাংক রয়েছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে যাওয়া সেই ওয়াকফ স্টেট সম্পদ। সুবহানাল্লাহ বলেন। এত পরিমাণ সম্পদ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলল, তুমি কি নিয়ে কি কতটুকু দিয়েছো, কি দিয়েছো সেটা বলেন নাই। উসমান কি বললেন যে আমি আল্লাহর রাস্তায় আমার সম্পদের রুবু 4 ভাগের 1 ভাগ দান করেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার দান রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই প্রশ্ন করলো, হে ওমর, তুমি তোমার সম্পদের কত পরিমাণ দান করেছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের প্রশ্নের জবাব দিতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদকে একত্রিত করে 2 ভাগ করেছি। 1 ভাগ আমি আমার ঘরের মধ্যে রেখে এসেছি, আর আরেক ভাগ আমি আল্লাহ রাসূলের সামনে আল্লাহর রাস্তায় দান এই পেশ করলাম। সুবহানাল্লাহ। অতঃপর সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে তাবুক যুদ্ধের জন্য আল্লাহ রাস্তায় দান পেশ করলেন। আল্লাহ রাসূলের সামনে দান পেশ করলেন। আল্লাহ রাস্তায় কি দান করেছেন? অতঃপর একই প্রশ্ন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করলো, ইয়া আবা বকর, তুমি তোমার সম্পদের কতটুকু আমার সামনে আল্লাহ রাস্তার জন্য পেশ করলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরের মধ্যে আমার যত রকম সম্পদ ছিল, যতটুকু ছিল, যত পরিমাণ ছিল, সমস্ত সম্পদ একত্রিত করে একটি পুট্টার মধ্যে বেঁধে আমি আল্লাহ রাস্তায় আপনার সামনে সমস্ত সম্পদ পেশ করলাম। সুবহানাল্লাহ। তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের মধ্যে আপনি আল্লাহ রাসূলের বারাকা, দোয়া এবং আল্লাহর রহমত রেখে এসেছি। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জন সাহাবীর দানের ফজিলত দুনিয়ার মধ্যে দান করলেন। কিরকম? সিদ্দিক আকবরের দানের কি পরিমাণ ছিল, সমস্ত সম্পদ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাকে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সর্বপ্রথম খেলাফতের আসনে তাকে বসিয়েছিলেন। সুবহানাল্লাহ। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় পজিশনে ছিল। তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 10 বছর পুরা পৃথিবী শাসন করার ক্ষমতা দান করলেন। সুবহানাল্লাহ। অতঃপর তৃতীয় নাম্বার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 ভাগের 1 ভাগ দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ফজিলত দুনিয়ার মধ্যে তাকে 12 বছর পুরা পৃথিবীর শাসন ভার তার উপর ন্যস্ত করেছিলেন। সুবহানাল্লাহ।
আর আখিরাতে তাদের ফজিলত, তাদের মর্যাদা কিরকম। এক দানের মধ্যে তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যাচ্ছেন, ব্যাগ ভর্তি করে আল্লাহ রাসূলের সামনে স্বর্ণ ঢেলে দিচ্ছেন, আবার যাচ্ছেন, আবার ঢেলে দিচ্ছেন, এভাবে 3বার 4বার ব্যাগ ভর্তি করে স্বর্ণ আল্লাহ রাসূল দান করতেছেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল বলল, ইয়া উসমান ওয়াজাবা লাকাল জান্নাহ, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত পরিমাণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন। দান করার সাথে সাথে দেখা যায় তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেখা যায়। এজন্য আমাদের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় বাৎসরিক সাদাকা তথা যাকাত বের করে যাকাত প্রাপ্যদের হাতে তুলে দিতে হবে এবং মাঝে মাঝে গরিবদেরকে খোঁজ খবর নিয়ে তাদেরকে দান করতে হবে, সাদাকা করতে হবে। এমনি ভাবে নিকটবর্তী আত্মীয় স্বজন, প্রিয়জন, টাকাওয়ালা, তাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য এবং আমার অধীনস্থ যারা আছে এবং আমার আশপাশ মসজিদ মাদ্রাসায় যারা খেদমত করে তাদের খোঁজ খবর আমাকে আপনাকে নিতে হবে। মাঝে মাঝে হাদিয়া তোহফা তাদের হাতে তুলে দিতে হবে, তাদের অন্তর থেকে দোয়া আসবে।